সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন সিলাক সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে মূলোর পরোটা। আপনারা মূলোর পরোটা অনেকভাবেই খেয়েছেন, একবার বাড়িতে বানিয়ে খাবেন, এভাবে দেখবেন খেয়ে। বন্ধুরা কিভাবে বানাবেন চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে মূলো। এখানে আমি 500 মতন মূলোটা নিয়েছি। এরপর আমি মূলোটা ছুলে নিচ্ছি। তারপর আমি মূলোটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মূলোটা কাটা হয়ে গেছে। এরপর আমি একটা কাপড় নিয়েছি, মূলোর থেকে জলটা বের করে নেব ছেঁকে। তারপর আমি এভাবে জলটা বের করে নিচ্ছি। দেখুন, মূলোর জলটা বের করে নিয়েছি। এরপর আমি এটা রেখে দিচ্ছি। আর লাগছে আটা। এখানে আমি 500 মতন আটা নিয়েছি। তারপর লাগছে লবণ, আর লাগছে হলুদ, তারপর লাগছে কাঁচা জোয়ান, আর লাগছে মৌরি, তারপর লাগছে ঘি, আর লাগছে ফরচুন তেল, আর লাগছে নারকেল গুঁড়ো, আর লাগছে একটা পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। তারপর লাগছে 3টে কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি। আর লাগছে অল্প পরিমাণে ধনেপাতা, আর নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি কালার। এরপর আমি কাপড় থেকে কেটে রাখা মূলোটা বার করে নিচ্ছি। তারপর আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসে। এখানে আমি 100 গ্রাম তেল নিয়েছি, সামান্য আমি দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিচ্ছি 2টো এলাচ, তারপর দিচ্ছি পেঁয়াজটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কাটা, তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা 1 চামচ, আর দিচ্ছি হলুদ 1 চামচ, আর দিচ্ছি লবণ 2 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর কেটে রাখা মূলোগুলো দিচ্ছি। আর দিচ্ছি ভেজে রাখা জিরে 2 চামচ। আর লাগছে মৌরি 2 চামচ। এরপর দিচ্ছি কাশ্মীরি কালারটা, এখানে আমি অল্প দিলাম।
এরপর দিচ্ছি কেটে রাখা ধনেপাতাগুলো। তারপর দিচ্ছি নারকেল গুঁড়োটা, এখানে আমি 2 চামচের মতন দিলাম। দেখুন বন্ধুরা, মূলোর পুরটা হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে লাগছে আটা, তারপর দিচ্ছি লবণ সামান্য, আর দিচ্ছি কাঁচা জোয়ান 1 চামচ, আর দিচ্ছি নারকেল গুঁড়ো 1 চামচ, আর লাগছে ফরচুন তেল, এখানে আমি অল্প তেলটা দিলাম। এরপর আমি এটা মিক্স করে নিচ্ছি। তারপর আমি মূলোর জলটা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর লাগছে কাঁচা বাদাম, এখানে আমি 2 চামচ নিয়েছি। বাদামটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমি মূলোর পুরটাতে দিচ্ছি। তারপর আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি লিচিগুলো কেটে নিচ্ছি। দেখুন লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর মূলোর পুরটা লিচির মধ্যে আমি ভরে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরটা ভরে নিচ্ছি আটার মধ্যে। দেখুন বন্ধুরা, সবগুলোতে আমি পুরগুলো ভরে নিয়েছি। এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিগুলো আমি বেলে নিয়েছি। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপরে তাওয়াটা বসাচ্ছি গ্যাসে। এরপর রুটিটা দিচ্ছি তাওয়াতে, তারপর রুটিটা পাল্টে দিচ্ছি। এরপর আমি রুটিতে ঘিটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটা হয়ে গেছে। এরপর আমি থালে তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, মূলোর পরোটাগুলো কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অনেক রকম করে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন এটি খেতে খুবই টেস্টি। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন মূলোর পরোটা। আপনারা মূলোর পরোটা অনেকভাবে খেয়েছেন, একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুবই টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন।